দর্শক, একটা খবরের একটা বিশ্লেষণ করি। ইসলামপন্থীদের নিয়ে পাল্টা কৌশল নিচ্ছে বিএনপি। যতই সংস্কার, বিচার যে দাবি করা হোক না কেন, রাজনৈতিক দলগুলো পরিষ্কার হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দেবেনই এবং তিনি এটি দিয়ে বিদায় নিতে চান। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ফলে কোন রাজনৈতিক দল আসবে না আসবে সেটা বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস কিছু সংস্কার, কিছু অঙ্গীকার সেটা রেখে বা পূরণ করে তিনি সসম্মানে বিদায় হতে চান। সেই কারণেই দেখবেন যে এখন প্রায় প্রতিটা কথাবার্তার মধ্যে নির্বাচনের কথা বলা হচ্ছে। সেই স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর আলম চৌধুরী হোক, প্রেস সেক্রেটারি শফিকুল আলম হোক, সবার কথাই কিন্তু একটাই, যে এখন মূল চ্যালেঞ্জ হচ্ছে সুষ্ঠু এবং ভালো একটা নির্বাচন করা। নির্বাচন কমিশন ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। প্রতিদিন তারা জানাচ্ছেন যে তাদের প্রস্তুতি কবে শেষ হবে এবং কিভাবে তারা তাদের কাজগুলো সম্পন্ন করছে। এই ব্যাপারে ঘন ঘন ব্রিফিং কিন্তু তারা দিচ্ছে। এখন যেহেতু জামাত এবং এনসিপি তারা জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছে, কিছু শর্ত দাবি দেওয়া সামনে আনছে, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনের তারিখ যখন ঘোষণা হয়ে যাবে, এই নির্বাচনকে উপেক্ষা করা কোনোভাবেই সম্ভব না। জামাত ইসলাম অত্যন্ত কৌশলী একটা রাজনৈতিক দল। সে কিন্তু একদম চূড়ান্ত বিপ্লব করবে যে না, নির্বাচনে অংশ নেব না, এমন অবস্থানটা তারা নেবে না। এনসিপি হয়তো নিতে পারে, তরুণদের দল, আবেগপ্রবণ, তারা হয়তো বলতে পারে যে না, আমাদের অঙ্গীকার পূরণ হয়নি, আমরা নির্বাচন যাব না। কিন্তু জামাত ইসলাম কিন্তু এই ভুল করবে না। ভুল করবে না বলে দেখবেন যে তারা বেশ আগে থেকেই বিভিন্ন আসন ভিত্তিক তারা প্রার্থী ঘোষণা করেছে। ইসলামী আন্দোলন, হেফাজত সহ কয়েকটা রাজনৈতিক দলের সাথে প্রতিনিয়ত তারা আলাপ আলোচনা করছে এবং নির্বাচনী জোট বা সমঝোতা করার একটা প্রচেষ্টা আরো আগে থেকে তারা নিয়েছে। ইতিমধ্যে শফিকুর রহমান একবার গিয়েছিলেন বরিশালে জনসভায়, সেখানে কিন্তু আলাদাভাবে তিনি চরমোনাই পীরের সঙ্গে বৈঠক করেছেন এবং এই জোটে অর্থাৎ ইসলামী আন্দোলনের এই নেতা তারা কিন্তু সবচেয়ে বেশি অগ্রণী। একটা ইসলামী জোট যদি করা যায়, তাদের ধারণা যে মানুষ ভোট দেবে এবং তারা জয়যুক্ত হবে, এমন একটি ধারণা কিন্তু তাদের মধ্যে জেগে বসেছে। জামাত ইসলামীও তাই মনে করে এবং তারা এখন আগে যেমন তারা ইসলামী আন্দোলন বা অন্য ইসলামী দলগুলোকে সঙ্গে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করতো না, যতটা স্বাচ্ছন্দ্য বোধ করতো বিএনপির সাথে ঐক্য করতে। কিন্তু এখন তারা বুঝতে পারছে যে বিএনপি আলাদাভাবে নির্বাচন করতে চায়, ফলে তারাও এখন ঝুঁকেছে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবং একই সঙ্গে তারা এনসিপিকেও টানার চেষ্টা করছে। এনসিপির অবস্থানটা বোঝা যাচ্ছে না। তারা, আমার যেটা ধারণা হিসাবে বলে যে শেষ সময়ে তারা হয়তো বিএনপির দিকেই ঝুঁকবে। যদি জামাতের দিকে ঝোঁকে তাহলে তারা সাংঘাতিকভাবে বিতর্কিত হবে এবং আলাদাভাবে যে একটা লিবারাল ডেমোক্রেটিক ফোর্স হিসেবে সামনে আসবে সেটা আর পারবে না। ফলে তাদের গায়ে ওই জামাতের ট্যাগ লাগলে আর এনসিপির বিকাশের সম্ভাবনা কম। যাই হোক, এখন এই পরিস্থিতিতে বিএনপি কিন্তু তৎপর হয়েছে। তাদের চিন্তা ভাবনা, তারা বুঝতে পারছে যে তাদের বিরুদ্ধে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো একটা জোট করবে এবং ইসলামপন্থীরা বিএনপিকে একটা প্রতিপক্ষ হিসেবে গণ্য করে তারা একটা ভোট ব্যাংক রেডি করবে। সেই হিসেবে ইতিমধ্যে তারা ইসলামী দলগুলোর পাশাপাশি বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে সংযোগ বাড়িয়েছে। ইতিমধ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী এবং চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাশেমি, প্রধান শাইখুল হাদিস শেখ আহমেদ শর্ষিনা দরবার শরীফের পীর শাহ আবু নসর নেসারউদ্দিন আহমেদ হুসাইনির সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সালাউদ্দিন আহমেদ সাক্ষাৎ করেছেন। তারা নির্বাচনকে সামনে রেখে বিএনপির জন্য দোয়া, পরামর্শ এবং সহযোগিতা চেয়েছেন। বিভিন্ন সূত্র বলছে বিভিন্ন দেশের বিভিন্ন এলাকায় ধর্মীয় নেতা এবং বড় ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান বা খানকা শরীফের পীর মাশায়েখদের সঙ্গেও বিএনপির নেতাদের সৌজন্য সাক্ষাৎ করার পরিকল্পনা আছে। এই ক্ষেত্রে কেবল বিএনপির নীতি নির্ধারণী নেতারাই যে ধর্মীয় এবং আধ্যাত্মিক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তা না, অঞ্চল ভিত্তিক কেন্দ্রীয় নেতাদেরও দায়িত্ব দেওয়া হবে যাতে ভোটের সময়
বিএনপির প্রতি তাদের সমর্থন থাকে, বিশেষ করে ধর্মীয় ব্যক্তিত্ব এবং মাদ্রাসার ছাত্র শিক্ষকদের সমর্থন যাতে কোনো একদিকে একতরফাভাবে না যায় সেই চেষ্টাটা তারা করবে। ইতিমধ্যে আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার চেষ্টা প্রকাশ্য হয়েছে। ইসলামী আন্দোলন এই চেষ্টাটা করছে, তার বিপরীতে একটা পাল্টা কৌশল হিসেবে কিন্তু বিএনপি এগিয়ে যাচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।